আমি এখন রিলস বানাই, ঠিক আছে? যখনই দেখবে তুমি মনে করবে যে একা অসহায়, একটা দিন সকালবেলার সময়টা নিজেকে একটুখানি জোর জবরদস্তি উঠিয়ে প্রকৃতির মাঝখানে দাঁড় করিয়ে একবার ভাববে যে সত্যিই কি তুমি একা? না, এই পৃথিবীতে অনেক জিনিস যা ভগবান সৃষ্টি করেছে আমাদেরই জন্য, তার মাঝখানে দাঁড়িয়ে একবার হলেও মন থেকে বলবে যে আমি একা নই। চারিদিকে এই যে গাছ, পাখি, কত শব্দ, নানান প্রকৃতির আওয়াজ, সব তো আমাদেরই জন্য। কেন আমরা অনুভূতি করতে পারি, আমরা শুনতে পারি, আমরা স্পর্শ করতে পারি, আমাদের অনুভব দিয়েছে, আমাদের জন্যই তো এইসব। গুড মর্নিং বন্ধুরা। ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকারই নেই। নিজেকে আমাদের বাড়ি সকালবেলা দেখা যায়, সন্ধ্যাবেলার একটা নারকেল গাছের সময় থেকে প্রকৃতির মাঝখানে একবার করে তুলে ধরবে, দেখবে সব ডিপ্রেশন নিমেষে দারুণ লাগে। দারুণ না? এই দেখো, ঘরের থেকে এরকম লাগে, ঠিক ঠিক আছে। এই যে সুন্দর লাগে, সুন্দর একটা সারা। সূর্যের পাশ দিয়ে, মানে সূর্যের সামনে দিয়ে যখন পাখি ওড়ে কত ভালো লাগে না? হ্যাঁ, সূর্যের কাছের থেকে যখন পাখিগুলো উড়ে যায় কতটা ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। সূর্য সূর্যই না? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। কি ব্লগ করব বলো? হচ্ছে ফোনে জায়গাই নেই, ব্লগ করেছি সে সেভই করতে পারছি না, এখন সব ডিলিট করব আজকে। এই কাজ আজকে। এখন এই যে চা বানিয়ে নিয়েছি, আর তোমাদের সাথে এটুকু শেয়ার করলাম। এখন চা ওষুধটা খেয়ে তারপরে ফোনটাকে সাফ করতে হবে। মায়া লাগছে, তবুও ত্যাগ করতে হবে। চলো সাথে থাকো। এই দেখো, এই ফুলটা, কয়েকটা ফুল এই যে তুলে এনে রেখেছি, ভাল লাগছে, এত সুন্দর গন্ধ না? আজকে ব্লগ ছাড়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু উপায় নেই, নামছেই না। এত মানে 20 মিনিট 22 মিনিটের ব্লগ নামাতে পারছি না, ফোন এমন হ্যাং করছে আর ভরে গেছে। তো চলো এখন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আজকে হচ্ছে
ওয়েডনেসডে বুধবার, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। কি করব না করব, যেটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, সাথে থেকো। দেখেছ আমার সোনারা আসে খেতে, দেখেছ? এই দেখো টুক্কর বাড়ি আর ওইদিকে এসে সবাই ডাকছে, তারপরে দিলাম। এইদিকে এসে পাখিরা সব ডাকছিল একটু আগে। এই যে ওদের আপেল বানিয়ে দিয়েছি আর একটু সন্দেশ দিয়েছি। আসুক, আসলে তোমাদের দেখাবো। প্রত্যেক দিন বন্ধুরা, প্রত্যেক দিন কিছু না কিছু ওষুধ, হ্যাঁ ওষুধ আর ওষুধ, বাড়িটা পুরো ওষুধে ভরে গেছে। ওই জন্য লোক যাচ্ছে না, সব ওষুধ ওই জন্য ফেলে দিচ্ছি। এই যে বিছনা গুছিয়ে নিয়েছি, আর এখানে দেখো এই যে সেদিকে বললাম না ব্লাউজটা মারতে হবে, ব্লাউজটা মারবো। আর এইটা হচ্ছে, এই দেখো আমাদের দেখাচ্ছি, এই যে এই চুড়িদার আমার ভালো লাগে না, এখান থেকে কেটে নিচটুকু মিডি বানাবো, নর্মাল একটা মিডি বানাবো, তাহলে সবসময় করতে পারবো। আর এইটারও এখান থেকে কেটে, এটা আমার গায়ে হয় না, রিমিরও ভাল লাগে না, এটা কেটে মিডি বানাবো নিচটা, আর উপরে একটা ব্লাউজ বানিয়ে নেবো। প্ল্যান করেছি। তো এইগুলো হলো সকালে। এখন এই যে এতগুলো নোংরা বের করলাম আর চলে এসেছি। তো আজকে আদিত্য সকালের টিফিন বানাতে চলে এসেছি। এই যে তো সকালের টিফিন বানাতে চলে এসেছি আদিত্যর জন্য। আর আদিত্য আজকে কি টিফিন খাবে চলো তোমাদের দেখিয়ে দিই। তো দুধ নিয়ে চলে এসেছে, দুধটা একটুখানি ছেঁকে নিই, পুরোটা দেবো না, অল্প, বেশি দুধ হয়ে গেছে না। ইনস্ট্যান্ট ওটস। তো চলো দুধটা বসিয়ে দিই। দুধটা একটুখানি হালকা গরম হোক, এর ভেতরে একটুখানি জল দিয়ে দিই, তারপরে আদিত্যকে ওটস বানিয়ে দেবো। আজকে সকালে আদিত্য দুধ ওটস খাবে, ঠিক আছে। তো এই কোম্পানির ওটসটা আনা হয়েছে, দেখি এটা নতুন আছে, এটা খেয়ে দেখুক কেমন লাগে, তাহলে আবার এটাই আনবে পর থেকে। এখানে দেখো কালকে ডাল, রাত্রেবেলা কালকে ডাল সিদ্ধ করেছিলাম, তো এই ডালের ভেতরে এখন দিয়ে দেবো হচ্ছে থোড়ের ডাল করব। থোড়ের ডাল খেতে আমার ভালো লাগে। তোমাদের কার কার থোড়ের ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম, এবার থোড়গুলো বানিয়ে দেব। ডালটা গরম হতে লাগুক। তোমাদেরকে নিয়ে যাইনি, নিজে গেছিলাম একটু কাজে, তো দেখলাম পেছনের গাছে কমলা লেবু হয়েছে। এবছর 3টে কমলা লেবু পেলাম, 3টে কমলা লেবু হয়েছে, আর গাছ ভর্তি আবার ফুল এসছে। যাই হোক, ছোট হোক আর বড় হোক, নিজের বাড়ির তো। চলো, তো এই যে থোড়টা দেখেছো তো, বেশি করে গাছ শুদ্ধ কেটে রেখেছি বলে এখনো খেতে পাচ্ছি। তো আর থোড় খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো। তো চলো থোড়টাকে একটু বানিয়ে নিই, একদম পাতলা পাতলা করে কেটে ডালের ভিতর দিয়ে দেবো। তো চলো থোড়টা ছুলে নিয়ে আসছি। আর এখানে দেখো, ও মাই গড, আজকে কি সুন্দর। হ্যাঁ, তোর কি ভাব বেড়াবে আজকে? সোনালি বেড়াই। তো আমারও হচ্ছে বাইরে এই গরমের মধ্যে না
আমারও স্কিন হচ্ছে তোমার ইয়ে হয়, মানে স্কিনের এক কথা চামড়া উঠে যায়, কুচকায়। তো আমি হচ্ছে ভেজলিন আর বোরোলিন ব্যবহার করে করে নিজেকে ঠিক করে রাখি। আমার অনেক আগের একটা ভিডিও আছে, ওতে দেখা যায় যে আমার মানে স্কিন ওরকম মানে কি বলে বাবা, ওয়েদার চেঞ্জের সময় হ্যাঁ চান হয়েছিল না বাবা, পুরো জ্বলে গেছিল না আমার শরীর, এগুলো দিয়ে মুখ দিয়ে পুরো স্কিন ড্যামেজ এটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, শীতের সময় যে অনেক কিছু ব্যবহার করি তো তার জন্য। তারপরে থেকে আমি আর কিছু বেশি ব্যবহার করি না। আমি ভাই সারা বছর গরমের সময়ও আমি বোরোলিন মাখি, বোরোলিন আর হচ্ছে তোমার ভেসলিন, এই দুটো জিনিস মাখি। তো চলো এখন এটা বানিয়ে নিয়ে আসি, আর বেশি কথা বাড়াচ্ছি না। আর গুড মর্নিং। তোমাদের দাঁড়া কিরম আসলো জানো বল তো? হ্যাঁ বাবা গোলা আসছিল, হ্যাঁ বলো, ফোকাস নিন, বলো। গুড মর্নিং। তো তোমাদের আদিত্যকে দেখিয়ে দিলাম। আর আদিত্যর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আদিত্য এবার থেকে একটু একটু করে ড্যান্স করে তোমাদের সাথে শেয়ার করবে। আর সেই ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো, আমার ইনস্টাগ্রামে গিয়ে আদিত্য খুব সুন্দর ড্যান্স করেছে। তো তোমরা যারা সাপোর্ট করেছো থ্যাংক ইউ, ঠিক আছে? তো চলো আর থোরটা বানাবো, তার আগে বাবাইকে বেলা হয়ে গেছে না, একটুখানি ওর খাবারটা বানিয়ে নিই। আর এদিকে দেখো সকাল সকাল ঘরটা ঝাড় দিইনি, খালি এই যে আদিত্য নিয়ে আসলো। বাবা ওইগুলো তোলো, টাকাটা পেপারটা ধরবি না, আমি উঠাবো, খালি টাকাটা আর ওই ঝুড়িটা নিয়ে আয়। তো এই যে দেখো এই নিচে গোলাপ গাছটা ছিল, এটাও নিয়ে এসেছি। তোমরা জানোই প্রত্যেক বছর গোলাপ গাছ নিচে করি, আবার এই শীত চলে গেলে গোলাপ গাছ নিচের থেকে ট্রান্সফার করে দিই। তো আজকে আবার একটা এনেছি, এখন আবার দেখি আনতে পারি কিনা। আর গন্ধরাজ তো দারুণ দারুণ, দেখেছো কোন ডালে করি নেই। হ্যাঁ 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 রাখো। তো চলো টাইম ওয়েস্ট না করে টিফিনটা করে নিই। আমি তো অনেক বছর হয়ে গেছে, মানে সুগার হওয়ার পর থেকে না আমি আসন করে, মানে সুগার হওয়ার পর থেকে না, হ্যাঁ মানে সুগার হওয়ার পর থেকে, কিন্তু পা ভাঁজ করতে পারি না বলেই জানতে পেরেছিলাম যে আমার সুগার হয়েছে, ঠিক আছে? তো সের থেকে আমি নিচে বসে না সবজি কাটতে পারি না, মানে বানাতে পারি না। যাই হোক, এখন হচ্ছে এরমভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকু দিয়ে করে নিই। আর আমি না মানে সব কিছুর কি বলে ওটাকে, মানে আলাদা আলাদা ভার্সন শেখার চেষ্টা করি। মানে মানে এটা যদি কাজে না আসে তো আর একটা নিশ্চয়ই কোনো উপায়, মানে উপায় বের করি। তো আমি উপায় বের করার হচ্ছে মাহির। তো তোমরা আমার লাইভগুলো দেখো, আমি অনেক আমার জীবনের কথা তোমাদের সাথে শেয়ার করছি লাইভে না গিয়ে, লাইভটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না। পুরো দেখো লাইভটা, তাহলে বুঝতে পারবে যে জীবনটা আমার এত সহজ ছিল না। বাঁচিয়ে রাখাটা সব থেকে ভালো, মন্দ তো পরে, বেঁচে যে এই আছি এটা এতটাও সহজ না, এটাই বলবো আর কি তোমাদের সাথে। তো চলো, এই দেখো কিরম করে করছি, দেখো এই যে থোড়ের কিন্তু এই মানে দাড়ি, গোপ বলে, আমরা ছোটবেলায় গোপ বলতাম, এই চুল আর কি, এগুলো বেশি দিলে ভালো লাগে না, ঠিক আছে? চলো তাহলে এটা বানিয়ে নিয়ে আসছি। হে ভগবান, আমি তো ক্যামেরাই অন করিনি জানো বন্ধুরা। পাখিগুলো এসেছিলো, দেখো না নড়ছে, আমি ক্যামেরাই অন করিনি। 10 মিনিট ধরে এরকম করে দাঁড়িয়েই আছি, কি অবস্থা। এখন পাখিগুলো উড়ে চলে গেছে, তারপরে দেখতে পাচ্ছি যে ক্যামেরাই অন করিনি। যাক চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে দুপুরের রান্নাটা। বাবা শরীরটা ভীষণ খারাপ লাগছে, বসে আছি, কাজ হয়নি এখনো, বাসন মাজা, এই দেখো উঠোনের ছেঁচি শাক
ছেঁচি শাক হয় ওই ফুল গাছের গোড়ায় গোড়ায়। ছেঁচি শাক, আলু ভাজা আর ডিম ভাজা একসাথে। সব ছোটোবেলায় ছেলে মেয়েকে যে একসাথে খাওয়াতাম না, সেই রান্নাটা করেছি। আর থোড়টা হচ্ছে থোড় দিয়ে ডাল দিয়ে এর ভেতরে আবার দিয়েছি, মানে থোড়টা একটু গলতে চাচ্ছিল না, ওই থেকে গেলে যা হয়। যে গে চলো এটা আস্তে আস্তে ফুটুক। এখন দেবো হচ্ছে ঘর ঝাড়। তো এই যে এতগুলো নোংরা বের হয়েছে, এখন এই পাশটা ঝাড় দেওয়া হয়নি। আর তোমাদেরকে বলে দিই, গোলাপ গাছগুলো এই যে সব এখানে নিয়ে এসছি, ঠিক আছে? এই যে এই জানলাটার ভিতরে রাখলাম গোলাপ গাছগুলো। চলো এখানে জল খাবার দেওয়া হবে ওদের। চলো একবার কাজ রাঁধছি, একবার একটু কাজ করছি, একবার একটু মোবাইলে কাজ করছি, এই করছি সারাদিন। আর খিদা পাই, আমিও তো পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত খেয়েছি দুধ দিয়ে কলা দিয়ে, হেভি লাগে জানো তো, দুধ দিয়ে কলা দিয়ে পান্তা ভাত খেতে। বাবা রাখার জায়গা পাচ্ছি না, এবার ফোন গাছের ভিতরে, গাছের ভেতরে রাখবো ফোন, হয়ে যাক। একটা এমন জায়গা হবে এরকম ভ্যাট করে পড়ে আসছে, আমি আসবো আর ফোনটা রাখবো আর তোমাদের সাথে কথা বলবো। গাছ গাছ দেখা যাচ্ছে না কেন? আসো গাছ। তো তোমরা কারা কি যেন বলে পান্তা ভাত, কলা দিয়ে দুধ দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো? ছোটোবেলায় কি ভালো লাগতো না বাবা, ছোটোবেলার খাবারগুলো মাঝে মাঝে রিপিট করে খেলে ভালোই লাগে না? প্রচণ্ড রোদ্দুর উঠেছে, যারা বাইরে কাজ টাজ করে তাদের কথা ভাবার। আচ্ছা যেটা বলছিলাম, আচ্ছা যদি ধরো এখন রিমির বাবা আমার হাত খরচা দেয়, যেটা দেয় আর কি মাসে, তো সেই পয়সাটা কি নেওয়া উচিত? আর যদি না নিই তাহলে সেই পয়সাটা দিয়ে আমি দেখো রিচার্জ করাই ফোনে, তারপরে ন্যাপকিন কিনি, তারপরে ধরো একদিন একটু কিছু খেতে ইচ্ছা করলো, তারপরে এখন আবার ধরো একদিন একটু বাজার যেতে ইচ্ছা করলো। যদি পয়সা না নিই তাহলে হচ্ছে কি করব, কোথা থেকে পয়সা জোগাড় হবে? আর যদি নিই তাহলে কি এটা প্রমাণ হবে যে মার খাওয়ার পরেও আমি হাত খরচা নিই, আমার স্বাভিমানে ঠেস পৌঁছাবে? নাকি এটার পরে আমার অধিকার আছে? তো আমার অধিকার যদি আছে তাহলে কি আমি কিছু অন্যায় করিনি তাও আমাকে মেরেই যাবে, এটা ওর অধিকার আছে? জানি না। এই জন্য তো আমি সব সময় ব্লগ করি, যখনই বলি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো উচিত, অবশ্যই উচিত, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু বুঝতে পেরেছো তো? কিন্তু যতই লকডাউনের লোক দোহাই দিক আর যাই করুক, এখন তো দেখো লকডাউন নেই, দিনের পর দিন ইনস্টাগ্রামে তো কি হারে যে বউরা মেয়েরা, আবার উল্টে বলছে তোর বাপের কি। মেয়েরাই ভাবো, এদের জন্যই তো ছেলেদের এত বাড়বাড়ন্ত হয়েছে না। সব মেয়েরা যদি প্রোটেক্ট করতো, যদি এরকম না করতো, তাহলে তো এরকম কমেন্ট যারা করে, জানি না বাবা, যদি ফ্যাশনের জায়গা না থেকে ঘরের বউদের ওই উদুম ল্যাংটা হয়ে ড্যান্স করা, আর ওই এদের সাথে কারা সেলফি নেবে?
তারপরে একটা কথা আছে, সবাই কি ঠিক চোখে দেখবে? একটা ফ্যাশন সেন্স ড্রেস পরা আর ভারতবর্ষের যে মর্যাদা শাড়িকে একটা কিভাবে বলবো, আর এখন তো কিছুই পড়ছে না অনেকে। আচ্ছা, মানে আমাদের প্রবলেম হতে পারে, আর যাদের ধরো যারা এরকম করে তাদের ঘরের বররাও হয়তো এরকম ধরনেরই, তাই জন্য ওই আর একজন মেয়ে ছেলে যখন ল্যাংটা হয়ে নাচছে উদম, ওটা দেখলে হয়তো তার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমাদের খারাপ লাগে। আমাদের বরদের নিয়ে চিন্তা হয়, ঠিক কিনা? যতই 10 লাখ 12 লাখ তার প্রোফাইল বড় থাকুক, তবুও ভাবার বিষয় আছে। আমরা কি এদেরকে, মানে আমরা যারা নর্মাল জীবনযাপন করতে ভালোবাসি, রাস্তাঘাটে চলাফেরা করতে ভালোবাসি, তারা কি এদেরকে লাইক করব, কমেন্ট করব? চলো একটা কথা বলছি, কানে কানে সাবধানে থেকো। বাড়ির স্বামীদের কিন্তু রিস্ক আছে। আমার তো শান্তি, আমার কিন্তু এ বিষয়ে কোনো নো ডাউট, কোনো চিন্তা নেই। কেন বলো তো? আমার বর ইনস্টাগ্রাম, আমার বর ফেসবুক, আরও হ্যাড্ডা প্যাড্ডা জ্যাড্ডা কিছুই ব্যবহার করে না। যদিও ইউটিউবটা খোলে শুধু রামদেবজি বাবা, তারপরে রামকৃষ্ণদেব। হ্যাঁ, স্বামীর সাথে তো সবাই লড়বে। স্বামী কি বলে, যখন হয় সেটা নিজের স্বামী, যখন হয় ধরো তোমার তখন বিয়ের করার বয়সই না, মা বাবা ধরে একজনের সাথে বিয়ে দিয়েছে, সেই স্বামীর উপরে তো বেশি অধিকার থাকে না সেই মানুষটার, যেই মানুষটা তো হয়তো তাকে বিয়ে করতে চায়নি, তার সাথে সে জোর জবরদস্তি সব কিছুই করেছে, ঠিক কিনা? তাহলে এখন যখন আমার বয়স এসেছে, তখন সেই মানুষটার পরে তো সবার আগে বেশি অধিকার আমার থাকে, ঠিক কিনা? তো যাই হোক, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া অশান্তি হবে, কিন্তু ভাবার বিষয় স্বামীটা ওই নাঙ্গা নাচ করা মেয়ে মানুষগুলোকে কার স্বামী ফলো করে অবশ্যই দেখো কিন্তু, হ্যাঁ, গিয়ে যে কে কে সাবস্ক্রাইব করে রেখেছে আর কার গাড়ি থেকে কয় টাকা যাচ্ছে তার ব্যাংকে, ঠিক আছে? চলো।